মানচিত্র কেটে আলাদা প্রদেশ। ক্যামেরার সামনে এ কোন ভয়ঙ্কর স্পর্ধা? নেপথ্যে কি সাউথ ব্লকের বাফার জোন ব্লুপ্রিন্ট? কাঁটাতারের ওপারে এমন কথা বললে নাম তো যোগীর বুলডোজার। বাংলাদেশে কেন রাষ্ট্রদ্রোহীদের সামনে নিশ্চুপ প্রশাসন? ধর্মীয় কার্ডের আড়ালে ভূ রাজনৈতিক মেগা প্ল্যান। কে এই চৈতালি? কেন তাকে দিয়ে বলানো হলো এই ঔদ্ধত্যপূর্ণ করা সংলাপ? একটি স্বাধীন ভূখণ্ড, লাখো শহীদের তাজা রক্ত আর পাহাড় সম আত্মত্যাগের বিনিময়ে কেনা একটি সার্বভৌম মানচিত্র। আন্তর্জাতিক আইনে একটি দেশের সবচেয়ে পবিত্র এবং অলঙ্ঘনীয় বিষয় হল তার সীমানা। কিন্তু সেই সীমানাকে যদি কেউ প্রকাশ্যে ব্যবচ্ছেদ করার হুমকি দেয়, যদি কেউ ভিনদেশী সামরিক শক্তির জুজু দেখিয়ে দেশের একটি অংশকে কেটে আলাদা করে ফেলার হুঙ্কার দেয়। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও, আর তাতেই আক্ষরিক অর্থে কেঁপে উঠেছে এই রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত। ভিডিওর ফ্রেমে থাকা নারী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। বিগত পতিত সরকারের লেজুর বৃত্তি করা এই নেত্রী ক্যামেরার দিকে আঙুল উঁচিয়ে এমন এক দুঃসাহসিক সংলাপ ছুড়ে দিয়েছেন যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তার সোজা সাপটা আল্টিমেটাম, বিদেশি শক্তির সাহায্য নিয়ে সনাতনীদের জন্য দেশের একটি অংশ কেটে আলাদা প্রদেশ গঠন করা হবে। এটি কোনো কথার কথা নয়, এটি কোনো সাধারণ রাজনৈতিক উত্তাপের বয়ানও নয়। এটি হলো সজ্ঞানে, অত্যন্ত সুকৌশলে একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় স্পর্ধা তিনি পেলেন কোথা থেকে? এই ভয়ঙ্কর স্ক্রিপ্টটি আসলে কার লেখা? আসুন ধর্মীয় কার্ডের আড়ালে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক আগ্রাসন এবং এই রাষ্ট্রদ্রোহিতার নিখুঁত ময়নাতদন্ত করি। এই রাষ্ট্রদ্রোহী আস্ফালনের গভীরতা বুঝতে হলে আমাদের একটু কাঁটাতারের ওপারে তাকাতে হবে। একবার শুধু কল্পনা করুন, ভারতের মতো একটি রাষ্ট্রে উত্তরপ্রদেশ বা দিল্লির প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ঠিক এই ভাষায় কথাগুলো বলছেন। তিনি বলছেন, আমাদের দাবি না মানলে আমরা বিদেশের সাহায্য নিয়ে ভারতের একটি অংশ কেটে আলাদা রাষ্ট্র বানাব। কি হতো এর পরিণতি? ২৪ ঘন্টাও পার হতো না। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড রাতের অন্ধকারেই তার বাড়ির সদর দরজা ভেঙে চুরমার করে দিত। ইউএপিএ বা জাতীয় নিরাপত্তা আইনের মতো সবচেয়ে ভয়ঙ্কর সব ব্ল্যাক ল চাপিয়ে তাকে সোজা নিক্ষেপ করা হতো তিহার জেলের অন্ধকার সেলে। পরদিন সকালেই যোগী আদিত্যনাথের স্পেশাল অর্ডারে বিশাল এক হলুদ বুলডোজার এসে ওই নেতার পৈতৃক ভিটেমাটি গুড়িয়ে দিত। ভারতের মূল ধারার মিডিয়া তাকে সন্ত্রাসী আর পাকিস্তানের এজেন্ট ট্যাগ দিয়ে পুরো পরিবারকে সামাজিকভাবে বয়কট করত। অথচ স্বাধীন বাংলাদেশে কি ঘটছে? একজন নারী প্রকাশ্যে দেশের মানচিত্র ছিঁড়ে ফেলার কথা বলছেন, বিদেশি প্রভুদের আগ্রাসনকে আমন্ত্রণ জানাচ্ছেন, আর তিনি দিব্যি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন। আমাদের রাষ্ট্রযন্ত্র নীরব, সুশীল সমাজের মুখে কুলুপ, আর প্রশাসন যেন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। সবচেয়ে বড় প্রহসন কি জানেন? এই চৈতালি চক্রবর্তীরা আসলে সনাতন ধর্মের মূল চেতনার কোনো প্রতিনিধিত্বই করেন না। বাংলাদেশে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ হওয়াটা কোনো বিভেদের বিষয় নয়। এদেশের হিন্দুরা এই মাটির সন্তান, তারা শান্তি চায়, তারা এই ভূখণ্ডেই নিজেদের অস্তিত্ব খোঁজে। কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠীটি ধর্মকে ব্যবহার করছে
একটি কৌশলগত ঢাল হিসেবে। এরা বিগত ১.৫ দশক ধরে পতিত স্বৈরাচারের ছায়ায় থেকে প্রতিবেশী রাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট হয়ে দেশে এক ধরনের অদৃশ্য জমিদারি চালিয়েছে। এরা সেই ফিফথ কলামনিস্ট বা পঞ্চম বাহিনী, যাদের শরীরটা এই বাংলায় থাকলেও আসল কেবলা হল নয়াদিল্লির সাউথ ব্লক। যে কোনো সংকটে এরা দেশের আইনের প্রতি ভরসা না রেখে সরাসরি বিদেশি প্রভুদের কাছে নালিশ নিয়ে যায়। এরা সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের ইমোশনকে ব্ল্যাকমেল করে তাদের মনে কৃত্রিম ভয়ের জুজু তৈরি করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চায়, যাতে করে বিদেশি শক্তি এখানে সরাসরি হস্তক্ষেপ করার একটি মোক্ষম অজুহাত পেয়ে যায়। বাংলাদেশের দণ্ডবিধির ১২৩ ক এবং ১২৪ ক ধারা স্পষ্টভাবে বলছে, দেশের অখণ্ডতা বা সীমানাকে হুমকির মুখে ফেলার যে কোনো চক্রান্তই হল সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহ, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু চৈতালি চক্রবর্তীর মুখ দিয়ে বের হওয়া এই আলাদা প্রদেশের দাবিটি হঠাৎ করে গজে ওঠা কোনো আবেগ নয়। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর শেকড় লুকিয়ে আছে ভারতের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিতে। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, যা তাদের 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্কগুলো দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছে, বাংলাদেশের উত্তরাঞ্চল বা বৃহত্তর একটি অংশকে যদি কোনোভাবে একটি বাফার স্টেট বা আলাদা হিন্দু প্রদেশ হিসেবে গড়ে তোলা যায়, তবে তাদের 7 সিস্টার্সের নিরাপত্তা চিরস্থায়ী হবে। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তাদের একটি ন্যারেটিভ দরকার। সংখ্যালঘুরা বিপদে আছে, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপে একটি আলাদা প্রদেশ চাই। চৈতালির মুখ দিয়ে বের হওয়া এই সংলাপটি আসলে সেই ভয়ঙ্কর মেগা প্ল্যানের একটি অঘোষিত ট্রেইলার মাত্র। দাবার বোর্ডে সাউথ ব্লক তাদের একটি অত্যন্ত ছোট ঘুঁটি চেলেছে। তারা দেখতে চাইছে ঢাকা কিভাবে এর কাউন্টার দেয়। এই নারী যা বলেছেন তা যদি বিনা শাস্তিতে পার পেয়ে যায়, তবে তা শুধু আইনের শাসনকেই প্রশ্নের মুখে ফেলবে না, এটি হবে এই মানচিত্রের জন্য প্রাণ দেওয়া ৩০ লাখ শহীদের রক্তের সাথে সবচেয়ে বড় বেইমানি। একটি ভূকৌশলগত থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে এখন এক চরম অ্যাসিড টেস্ট। কাল সকালে কি কোর্টের বারান্দায় এই ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহের মামলাটি ফাইলিং হবে? কাউন্টার ইন্টেলিজেন্স কি তাকে তুলে নিয়ে রিমান্ডে জানতে চাইবে যে এই আলাদা প্রদেশ বানানোর ব্লুপ্রিন্টের পেছনে আর কোন কোন অদৃশ্য শক্তি জড়িত? নাকি আমরা সেই পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতির মেকি দোহাই দিয়ে এই টাইম বোমাকে ছেড়ে দেব? রাতের এই গুমোট বাতাস ফিসফিস করে একটি সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। শত্রু যখন ঘরের ভেতরে বসে মানচিত্র কাটার ছক কষে, তখন আর নীরব থাকার কোনো সুযোগ নেই। অপেক্ষা কেবল আগামীকাল ভোরের, যে ভোরে রাষ্ট্র প্রমাণ করবে এই ৫৬,০০০ বর্গমাইলে আলাদা প্রদেশের স্বপ্ন দেখা রাষ্ট্রদ্রোহীদের স্থান কেবল জেলের অন্ধকার প্রকোষ্ঠেই। ভূরাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের সাইকোলজিক্যাল গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।